নমস্কার বন্ধুরা, পুরনো ইতিহাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়েছে, শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন ও কি কি নিয়ম মেনে চলতে হবে। তো চলুন শুরু করা যাক। শ্রাবণ মাসে সোমবার উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই উপবাস যদি আন্তরিকতার সঙ্গে পালন করা যায় তাহলে আশাতীত ফল পাওয়া সম্ভব। বিশ্বাস করা হয় এতে মনের ইচ্ছাগুলিও পূরণ হয়। এই বছর শ্রাবণ মাসে শুরু হচ্ছে 18 জুলাই। শ্রাবণ মানেই শিব ভক্তির সময়। কেউ করেন উপবাস, আবার কেউ কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর রওনা দেন। কথিত আছে এই মাসে ভগবান মহাদেব পার্বতী মাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে আগমন করেন। তাই ভক্তরা তার কৃপা লাভের আশায় নানাভাবে পূজা ও ব্রত পালন করে থাকেন। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে মনস্কামনা পূরণ হয় এবং মন ও আত্মার বিশুদ্ধতা ঘটে। তবে এই ব্রত পালনের কিছু নিয়ম আছে যেগুলি না জানলে ভুল হতে পারে। ভুলভাবে ব্রত করলে শিবের অসন্তোষের আশঙ্কাও থাকতে পারে। এবার শ্রাবণ মাসে কতকগুলি সোমবার রয়েছে এবং সেগুলি ইংরেজি ক্যালেন্ডারে কবে পড়ছে তা দেখে নেব। শ্রাবণ মাসে সোমবারে উপবাসের তালিকায় প্রথম সোমবারের উপবাস 21 জুলাই। দ্বিতীয় সোমবারের উপবাস আছে 28 জুলাই। তৃতীয় উপবাস 4 আগস্ট এবং শেষ সোমবারের উপবাস 11 আগস্ট। ব্রত পালনের নিয়ম: খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করলেই পুজোর জন্য প্রস্তুত হওয়া যায়। 2. উপবাস যারা করেন এবং বাকিরাও সেই দিন চুল ও নখ কাটা থেকে এড়িয়ে চলবেন। শ্রাবণ মাস জুড়ে সোমবার দিন কোনো ক্ষৌরকর্ম করা যাবে না। 3. অনেকেই সকাল বা দুপুরে শিবলিঙ্গে গিয়ে জল অর্ঘ্য করে উপবাসের সময়। তবে শাস্ত্রমতে সন্ধ্যার সময় শিবের পুজো করা সবচেয়ে উপযুক্ত বলে মানা হয়। সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালার পর ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালানো উচিত। তারপর মুখে জল নিয়ে উপবাস ভাঙার রীতি আছে। 4. উপবাস ভাঙলেও আমিষ আহার গ্রহণ করা যাবে না। চালের তৈরি কোনো খাবারও খাওয়া যাবে না। দুধ, সাবু, ফল, মিষ্টি, খই, বাতাসা প্রভৃতি খাওয়া যেতে পারে। 5. এবং শেষ নিয়মটি হচ্ছে ওই দিন কারোর সাথে প্রতারণা করা যাবে না। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। সেই দিন দান করতে পারলে খুব ভালো ফল লাভের আশা করা যেতে পারে। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন।